নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব লাউয়ের ডাঁটা মাছের মাথা আলুয়ে একটু মাখো মাখো ঝোল। সেই জন্য আমি মাছ আর মাথা নিয়ে নিলাম। হলুদ মরিচ মেখে মাছ আর মাথাগুলোকে একটু ভেজে নিব। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন কড়াইতে তেল দিয়ে মাছ আর মাথাগুলোকে একটু ভেজে নিব। লাউয়ের ডাঁটার তরকারিটা খেতে মন্দ হয় না, ভালোই হয়। আমার থেকে তো খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর তাছাড়া ডাঁটাগুলো অনেক নরম ছিল, কচি ছিল, সেই জন্যই ডাঁটাগুলোকে একটু ভাবলাম যে ঝোল করি মাছের মাথা দিয়ে। সেই জন্য আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেল, তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আমি ডাঁটাগুলো উঠিয়ে দেব। ডাঁটাগুলো উঠিয়ে এখন একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজবো। আর আমি আজকে লাউয়ের ডাঁটাগুলো রান্না করব, একটু মুগ ডাল দেব। সেজন্য কিছু ডাল ধুয়ে রাখলাম, ডালটাকে এখন দিয়ে দেব। দিয়ে একটু আবার নাড়ব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মশলা অ্যাড করব। তার মধ্যে আমি একটা মশলার পেস্ট বানাবো। জিরা বাটা, আদা বাটা, হলুদ, লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করব। তার মধ্যে দিয়ে দিব। পেস্টটা দিয়ে আমি আবার ডাঁটাগুলোকে আর একটু ভালো করে লাল লাল করে কষিয়ে নিব। ডাঁটা আলু ডাল ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাথাটা উঠিয়ে দিব, দিয়ে একটু জল দিয়ে দিব। মাথাটা সিদ্ধ হবে, মশলাগুলো সিদ্ধ হবে। জলটা দিয়ে দিলাম। এখন এই যে আমার আলু ডাল এগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে ছুটে দিলাম যেন ঘন হয়। এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। লাউয়ের ডাঁটা খেতে অনেক মজা হয়, আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন। সাপোর্ট করবেন সবাই। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাপোর্ট করবেন সবাই।